মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হয় স্কুল শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুমান হত্যা করা হয়েছে। আঞ্জুম মেয়েটিকে কি তার পরিচয়, আবার কেনই বা তাকে? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আপনাদের সামনে একটি মার্ডার কেসে ইনভেস্টিগেশন নিয়ে হাজির হয়েছি। ভিকটিমের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামে। ভিকটিমের নাম নাফিসা জান্নাত আঞ্জুম। এই কেস ইনভেস্টিগেশনে কোনো ভুল ত্রুটি হবে না এবং কেসের সকল টুইস্ট আপনাদের অবাক করবে। তার আগে আমি আমার পরিচয় দেই। আমি হাবিবুল ইসলাম রাব্বি এবং আমার এই স্ক্রিপ্ট লিখতে সহযোগিতা করেছেন আমার প্রিয় বন্ধু রিফাত ইসলাম। আমরা দুজনই প্রিয় বরঞ্চল ফেসবুক পেজের প্রতিনিধি। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আঞ্জুমতা ইনভেস্টিগেশন। প্রথমেই বলে রাখি, এই ঘটনাটি আমার পাশের গ্রামে হয়েছে, তাই কিছু তথ্য আমার নিজ থেকে দেব এবং বাকিগুলো ভিকটিমের পরিবার, পুলিশ, প্রতিবেশীদের কাছ থেকে নেওয়া। নাফিসা জান্নাত আঞ্জুম শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণী বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। সে প্রতিদিন স্কুলে যেত, ক্লাস করত। কুরবানি ঈদে স্কুল, কলেজ, সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ হয়। নাফিসা জান্নাত আঞ্জুম আবার প্রতিদিন প্রাইভেট পড়তে যেত। ঠিক তেমনি ভাবে 12 জুন 2025 বৃহস্পতিবার সকালে কোচিং এ যাওয়ার জন্য ঘর থেকে বের হয় নাফিসা জান্নাত আঞ্জুম। এটাই ছিল তার জীবনের শেষ কোচিং, শেষ বাড়ি থেকে বিদায়। 12 জুন সকাল 7টার দিকে ঘর থেকে বের হয় নাফিসা জান্নাত আঞ্জুম। তারপর থেকে সে আর ঘরে আসেনি। সকাল পার হয়, দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকাল। আঞ্জুমের পরিবারের লোকজন মিলে তাকে খুঁজতে বের হয়। কোথাও তাকে খুঁজতে না পেয়ে কুলাউড়া থানায় আঞ্জুমের পরিবার একটি ডায়েরি করে। একদিন যায়, দুদিন যায়, আঞ্জুমকে আর খুঁজে মিলে না। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় এ বিষয় নিয়ে নানা আলোচনা সমালোচনা। আর আমি ওয়ার্ডের সদস্য হিসাবে আমার কাছে মনটা টোরা দিতাম না। কালকে যখন ফেসবুকে দেখছি, ফেসবুকে দেখো আমি এর আগে আমার লাগা বাড়ি আমি এটা দেখতাম পারছি না, কিন্তু ফেসবুকে দেখে আমার বুকটা লাইতাম পারছি না। কিছু কিছু বাদ মানুষে কোনো জীবন কমেন্ট করছে, এটা দেখে যেমন আরো কষ্ট লাগছে। আমরা বাঙালিরা এমন যে তাকে খুঁজার বদলা অনেকেই আরো বদনাম করছে। তাই বলে 70% খারাপ মানুষের জন্য পুরো বাঙালি জাতিকে খারাপ বলা যাবে, বুঝতেই পারছেন। আচ্ছা, এরপরে বিষয়ে আসি। দুদিন পূজার পর অর্থাৎ 14 জুন শনিবার বিকেল 5টার দিকে আঞ্জুমের ভাই আর একজন মামা আঞ্জুমকে খোঁজার জন্য বের হন। ঠিক তখনই স্থানীয় এক মসজিদের পাশে জঙ্গল থেকে দুর্গন্ধ আসা শুরু। তখন আঞ্জুমের ভাই গন্ধ পেয়ে সেখান থেকে দেখতে যায়। সেখানে গিয়ে সে যা দেখে, তারপর সে কিছু না বলে তার মামার কাছে গিয়ে বলে, মামা এখানে আসো তাড়াতাড়ি। তারা দেখতে পায় আঞ্জুমের মৃতদেহ জঙ্গলে পড়ে রয়েছে। বহুত জায়গা তুকাতুকি করছি, তাইরে বহুত জায়গা খোঁজাখুঁজি করছি, বহুত জায়গা লোকেশন করছি, তাইরে পাওয়া গেছে না। এখানে এখন পুলিশ আসলে আরেকজন তাই কইছেন যে আপনি ইয়ে করুন, যান জুফজাফাতা দোকান যান। দুজন গেছি, গিয়া যাওয়া দিয়ে গন্ধ লাগছে আমার কাছে। আমি বলছি যে গন্ধ লাগে, ফানির মাঝে গন্ধ বাইয়া বাইয়া ও হে উঠছে। আমার হাত দুইয়া তাকিয়ে গেছে, আমি ওদিকে চাইছি, ওদিকে চাইছি। ও কইছে ও মামা খাওয়া বাদে আমি আর দেখছি লাস্টটা। আচ্ছা বাবুন, কতই না কষ্ট হয়েছিল আঞ্জুমের ভাইয়ের। মানে একজন ভাই নিজ বোনের লাশ জঙ্গলে পড়ে থাকতে দেখে কিভাবে সহ্য করেছিল সেটা শুধুমাত্র সে জানে। তারপর পুলিশকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়। সে সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তিনি জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। গ্রামবাসী পরিবার পুলিশকে সাহায্য করছে। তখন তাদের সাথে আরেকজন ব্যক্তি ছিল, জুনেল মিয়া। এই জুনেল মিয়া এই কেসের মূল আসামি। তারপর তদন্ত চলতে থাকে। এর মাঝে এলাকার সুষ্ঠু তদন্তের জন্য বিক্ষোভ শুরু হয়, বুঝতেই পারছেন। তারপর পুলিশ তাদের কাজের মাত্রা বাড়িয়ে দেয়। পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে তাদের কাজ করছিল। তখন জুনেল মিয়া পুলিশকে নানাভাবে বাধা দেওয়া শুরু করে। তখন পুলিশের সন্দেহ পুরোপুরি জুনেলের উপর পড়ে। 15 জুন তৎক্ষণাৎ পুলিশ জুনেলকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং পুলিশের সন্দেহ সঠিক হয়। 15 জুন জুনেল মিয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে আঞ্জুমকে মেরেছে। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। সেদিকে মানুষের খুব বাড়তে থাকে। পুলিশ জুনেলকে বলে হত্যার বর্ণনা দিতে এবং সে সব বর্ণনা দেয় এবং সেগুলোর ভিডিও ক্লিপসও আছে আমাদের। আঞ্জুমের পরনের বুরকা, পায়ের একটি জুতা, স্কুল ব্যাগ, সেগুলো পুলিশকে বের করে দেয়।
জুনেল ব্যাখ্যা দেয় যে আঞ্জুমকে সে খারাপ প্রস্তাব দেয়, তাতে আঞ্জুম রাজি না হওয়ায় জুনেল আঞ্জুমকে গলা টিপে মেরে দেয়। তারপর আঞ্জুমের লাশ জঙ্গলে ফেলে সে তার মতো সেখান থেকে চলে যায়। যাতে কেউ বুঝতে না পারে, পুলিশ তার ব্যাখ্যাগুলো রেকর্ড করে এবং জুনেলকে আদালতে তোলা। 19 জুন বৃহস্পতিবার সকাল মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 নং আমনি আদালতের বিচারক আরিফ বিল্লাহ তারেকের খাস কামরায় খুনি জুনেলকে হাজির করা হয়। তবে এদিন জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়ান। আদালতে তোলা হলে বিচারকের সামনে খুনের স্বীকারোক্তি দেয়নি, অথচ পুলিশ জিজ্ঞাসাবাদে আঞ্জুমকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ জবানবন্দি রয়েছে পুলিশের করে। সে চিৎকার করে যখন তার মুখ আটকে রাখে, মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে। এটাই হলো প্রাথমিকভাবে আমরা তার কাছ থেকে, বিশেষ করে একুশ যে সে তার কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। ঘটনার দিনই মামলার তদন্তকারী সংস্থা পুলিশ তার 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে। এতে করে হতাশায় ভেঙে পড়ে নিহত আঞ্জুমের পরিবার ও স্থানীয় জনগণ। আঞ্জুম হত্যাকারীর ফাঁসির দাবিতে মৌলভীবাজার, কুলাউড়া, ব্রাহ্মণবাজার, শ্রীপুর অনেক জায়গায় বিশাল বিক্ষোভ মিছিল চলছে। আসামির বিচার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে এমনটাই জানা গেছিল। আমরা জীবিত আছি, ও জীবিত নেই। আমি আঞ্জুমের হত্যাকারীর ফাঁসি চাই, খুনি জুনেলের কিন্তু এখনো জুনেলের বিচার হয়নি। বর্তমানে জুনেল মৌলভীবাজার জেলা কারাগারে রয়েছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা কেমন আমরা সবাই জানি, তবু আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই সুষ্ঠু বিচার হবে। প্রতিদিন দেশে কত হত্যা হচ্ছে, এগুলো কঠিন এবং সুষ্ঠু বিচার হলেই এগুলো কমবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে এভাবে এতদিন যে আন্দোলন করেছি সেটা যদি অব্যাহত রাখি, অর্থাৎ আমরা যদি এটা চালু রাখি, তাহলে হয়তো খুব শীঘ্রই সুষ্ঠু বিচার হবে। বর্তমানে বিচার পুরোপুরি দামালা চাপা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আজকে এইটুকু পর্যন্ত, দেখা হবে অন্য কোনো বিষয়ে। আপনি যদি প্রিয় পরমচার ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকুন। The investigation into Anjum's murder case is over as of today.